যেটা বলতেছিলাম, এই হুসাইন তিনি ৭২ জনের কাফেলা, তিনি বলতেছে ও তোমরা যেখান দিয়ে পারো চলে যাও। সমস্ত পুরুষটা বলো, দেখেন যদি মরি একসাথে মরবো, কিন্তু আমরা বেঈমানদের কারণে ভয় পেয়ে পালায়া যাব না। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, তারপরের দিন সকালবেলা যখন নাকি শাহার বানু তার ৬ মাসের সন্তানকে এই হুসাইনের কুলের মধ্যে দিলেন, এই শাহার বানু একটা ডাক দেয়া বলে, ও হুসাইন, ও স্বামী, এই ৬ মাসের শিশু এই পানি না পেয়ে জিহ্বাটা বাহির হয়ে গেছে, আপনি একটা কাজ করেন, সামনেই তো ফরাত নদী, এই নদীর পাশে যায়া আমার বাচ্চার একটু পানি খাওয়ায় আনেন। এই হুসাইন এই ৬ মাসের শিশুরা কুলের মধ্যে নিলেন। এই কুলের মধ্যে নিয়ে যখন নাকি ফরাত নদীর সামনে গেছে, ফরাত নদীর সামনে গিয়ে দেখে ফরাত নদীর পানি নাই, পানি রক্ত হয়ে গেছে। আমার মালিক রে একটা ডাক দিয়া বলে, মালিক গো, আমি আজকে ফরাত নদীর সামনে আসছি, বেঈমানগুলা এক ফোঁটা পানিও আমারে খাইতে দেয় না। ও মালিক, এই কারবালার প্রান্তরে আমরা এখন ৭২ জন ছাড়ার কেউ নাই, একমাত্র তুমি আমাদের সাহায্যকারী আছো। বেঈমানগুলা যখন নাকি দেখলেন ফরাত নদীর সামনে দাঁড়িয়ে আছে, হুসাইনকে লক্ষ্য করে যখন তীর মারছে, এই তীর তো বাজান হুসাইনের গায়ে লাগে নাই, এই বেঈমানের তীর হুসাইনের ৬ মাসের শিশুর কলিজার মধ্যে লাগছে। এই ৬ মাসের শিশুর কলিজার মধ্যে যখন তীরটা লেগে গেছে, হুসাইন যখন তীরটা টান দিছে, টান দিয়া দেখে তার সন্তান আলী আসগরের কলিজা সুদ্ধা এই তীরের সাথে বের হয়ে গেছে। এই হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমার নানা বলেছিল এই কারবালার প্রান্তরেই নাকি আমি শহীদ হব, কিন্তু বেঈমানগুলো আমার তীর মারছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার ৬ মাসের শিশু কি অন্যায় করছে? এই বেঈমানগুলা আমার ৬ মাসের শিশুরও তীর মারছে। ৬ মাসের শিশুটার সঙ্গে সঙ্গে জিহ্বা বাহির করে মারা গেছে। দৌড়ায় যখন নাকি তাঁবুর মধ্যে গেছে, শাহার বানুরে যা বলে, শাহার বানু, তোমার সন্তানরা দিছিলাম পানি খাওয়ার জন্য, এই কারবালার প্রান্তরে কোনো পানি নাই, আমি পানি খাওয়াইতে পারি নাই। তোমার ৬ মাসের এই সন্তান আলী আসগর আমার কুলার মধ্যে দিছিলা, বলছিলা পানি খাওয়ার জন্য, জিহ্বা বাহির হয়ে গেছে। আমি যখন পানি খাওয়াইতে গেছি, ফরাত নদীতে পানি নেই, দেখি বেঈমানরা ফরাত নদীটা পুরাটা ঘেরাও দিয়ে রাখছে। এই বেঈমানগুলাই আমার নিক্ষেপ করে এমন ভাবে তীর নিক্ষেপ করছে, এই তীর তো আমার গায়ে লাগে নাই, তোমার সন্তান আলী আসগরের কলিজার মধ্যে লাগছে। আমি যখন নাকি তীরটা বাহির করছি, এই তীরের সাথে তোমার সন্তানের কলিজাটা বাহির হয়ে গেছে। হুসাইনের স্ত্রী এই ৬ মাসের সন্তানরে কুলের মধ্যে নিয়ে চোখের পানি ঝরে আমার আল্লাহরে বলে, মালিক, আমরা বুঝলাম এই কারবালার প্রান্তরে আসছি, কিন্তু এই ৬ মাসের শিশু কি অন্যায় করছে? হুসাইন দেখেন এখনো চাইলে যদি এজিদি সৈন্যরে বলতেন, সর্বপ্রথম ওই মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান মালিক আপনাকে আমাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আল্লাহ আপনাকে আমাকে এই ঘরের মধ্যে বসার তৌফিক দিয়েছেন,
এটা অন্য কারো ঘর নয়, আল্লাহর ঘর। কথা বলেন ঠিক কিনা? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এই জন্য আল্লাহর ঘরে সবাই আসতে পারে না। আজানের পরপরই আমার অনেক বৃদ্ধ বাবাজিরা আগে আগে এসে বসে থাকে। এটা আল্লাহ সবাইকে সুযোগ দেয় না, আল্লাহ যাকে ভালোবাসে তাকেই সুযোগ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা মুহররমের তৃতীয় জুমা চলতেছে। এই মুহররম মাস আমাদেরকে কি শিক্ষা দেয়? এই মুহররম মাসের ঐতিহাসিক ঘটনা, যেটা গত সপ্তাহে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম। ঘটনা শোনানোর উদ্দেশ্য শুধু কানের মজা নয়, বরং আমাদের জন্য রয়েছে শিক্ষা। কথা বলেন ঠিক? গত সপ্তাহে আমি আপনাদেরকে হাসান রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতের বর্ণনা শুনিয়েছিলাম। আল্লাহ যদি চায় আজকে সংক্ষিপ্ত আকারে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে তাকে কিভাবে শহীদ করা হয়েছিল এই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো। শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি যদি বাতিলের সামনে আপোষ করতেন তাহলে কারবালার প্রান্তরে তারে মরতে হইতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারতেন। চিল্লায়া বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনারাই বলেন, আমার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার ভূখণ্ডে ছিলেন 40 বছর পর্যন্ত। আমার প্রিয় হাবিবকে সবাই আলামিন বলতো। কথা বলেন ঠিক কিনা? আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। এই আলামিন এটা আমার নবীর উপাধি। আমার নবীর নাম ছিল মুহাম্মদ, কিন্তু এই মক্কার মধ্যে মানুষগুলা আমার নবীরে আল আমিন বলতো, মানে বিশ্বাসী বলতো। একজন বেঈমান তিনিও আমার নবীর কাছে আমানত রাখতেন, কারণ জানতেন এই মুহাম্মদের কাছে, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা আমানত রাখি, আমাদের আমানতের খেয়ানত হবে না। এরা জানতেন। বেঈমান হয়ে বেঈমানরে বিশ্বাস করতেন না, কিন্তু আমার নবীরে বিশ্বাস করতেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের জমানাও দেখবেন আমানতের হেফাজত করা খুব কঠিন বিষয়। কথা বলেন ঠিক কিনা? আমানত ঠিক রাখা এটা সবার দ্বারা সম্ভব নয়। আমানতের খেয়ানত অধিকাংশ মানুষই করে। এই জন্য আমার নবী কেমন আমানতদার ছিলেন। মক্কার ভূখণ্ডে বেঈমানগুলাও আমার নবীর কাছে টাকা পয়সা রাখতেন, বেঈমানদের কাছে রাখতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। দল করতেন আবু জেহেলের, কিন্তু আমানত রাখতেন আমার নবীর কাছে। জানতেন যে ওই বেঈমানদের কাছে আমানত রাখলে ওরা খেয়ানত করবে, আমার টাকা মাইরা খাবে, কিন্তু মুহাম্মদের কাছে রাখলে উনি আমানতের খেয়ানত করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার দিকে তাকা, আমার গোয়ালখালীর যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা। আমার প্রিয় হাবিব এই 40 বছর পর্যন্ত তাকে বলা হইতো আল আমিন, মানে তাকে বলা হয়তো বিশ্বাসী। দেখবেন এই গোয়ালখালী নামটা কেন রাখছে? অবশ্যই এখানে অনেক গোয়ালিরা ছিল, বেশি গরু পালা হইতো, এই জন্য এই এলাকার নামই গোয়ালখালী হয়ে গেছে। কোন একটা কারণে হয়তো এই এলাকার নামটা পড়ছে, কারণ ছাড়া তো এই নামটা পড়ে নেই, কোন একটা কারণেই পড়ছে। কোনাখোলা একটা কারণে এই নামটা কোনাখোলা পড়ছে, যে কোনো কারণেই হোক। ঠিক তেমনি ভাবে আমার নবীর আলামিন এমনি এমনি পড়ে নাই। তার আমানতদার দেখে মক্কার বেঈমানরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে মুহাম্মদ একজন বিশ্বাসী, তিনি আল আমিন। আল্লাহু আকবার জোরে বলেন। আচ্ছা, আপনারাই বলেন, এই মক্কার বেঈমানগুলো আমার নবীর এতটা বিশ্বাস করতো, এতটা মানতো, আমানত রাখলো, কিন্তু কখন সমস্যা? যখন আমার নবী কোরআনের বাণী নিয়ে সবার দরবারে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী
নবী যদি কোরআনের বাণী নিয়ে প্রত্যেকটা মানুষের দরবারে না যাইতেন, আমার নবী যদি কোরআনের আল্লাহর একত্ববাদের কথা নিয়ে মানুষের বারে বারে না যাইতেন, আমার নবীরে বলা হয়েছিল, ও মুহাম্মদ তুমি কি চাও, তুমি কি চাও? তোমার এই মক্কার সবচেয়ে সুন্দরী রমণী তোমাকে দেওয়া হবে বিবাহের জন্য। শুধু তাই নয়, তোমাকে গাড়ি বাড়ি সিংহাসন সব দিব, শুধু কোরআনের কথা বইল না। আমার নবীকে অফার করা হয়েছিল। আমার নবী যদি বাতিলের সামনে আপোষ করতেন, আবু জেহেলের কথা যদি মেনে যাইতেন, মক্কার মধ্যে সব দিত, কিন্তু আমার নবী বলছে আমার কিচ্ছু দরকার নাই, আমি এই কোরআনের বাণী আল্লাহর একত্ববাদের কথাই বলে যাব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারাই বলেন, আমার নবী সেদিন বাতিলের সামনে আপোষ করে নাই, সেজন্যই আজকে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যদি সেদিন বাতিলের সামনে আপোষ করতেন, সেদিন যদি বলতেন আবু জেহেল তুমি যেই কথা বলেছ তোমার কথা আমরা মেনে নিলাম, ঠিক আছে কোরআনের কথা বন্ধ করে দিলাম, আল্লাহর একত্ববাদের কথা বন্ধ করে দিলাম, আমার নবী সব পাইতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সব পাওয়ার লোভ সব কিছু বাদ দিয়ে আমার নবী বলছে আমি কিছুই চাই না, আমি একজন আল্লাহকে চাই, আমি ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই জমিনে আল্লাহ আমাকে পাঠিয়েছে, অতএব আমি বাতিলের সামনে মাথা নত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনিও বাতিলের সামনে আপোষ করে নেই। এটাই আমাদের জন্য শিক্ষা। এই কারবালার প্রান্ত, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বর্ণনা এই জন্যই আমাদের জন্য শিক্ষা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হে নবী আপনি বলে দেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যখন এসেছে বাতিল দূরীভূত হয়ে যাবে। আর বাতিল দূরীভূত হওয়ারই ছিল, কারণ যখন নাকি আলো আসে অন্ধকার এমনিতেই চলে যায়। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা দেখবেন যখন সন্ধ্যা হয়ে যায় এই মসজিদটা অন্ধকার হয়ে যায়, সবার ঘরটা অন্ধকার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন নাকি লাইট ছেড়ে দেওয়া হয়, আলো জ্বলে ওঠে, তখন আর অন্ধকার থাকে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহ সেই কথাই বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার আল্লাহ বলেন, ও প্রিয় হাবিব, কুল হে নবী আপনি বলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক যখন এসেছে বাতিল দূরীভূত হয়ে যাবে, এবং বাতিল দূরীভূত হওয়ারই ছিল। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য আমাদের এই বাবুরা, ওই ছোট বাচ্চাদেরকে একটু থামায় দেন, অনেক চিল্লাচিল্লি করতেছে, একটু থামায় দেন, ধমক দিবেন না, থামায় দেন, আমার দিকে তাকান। এই জন্য এই মুহররম মাস আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়। যুগে যুগে মুসলমানরা নির্যাতন হয়েছে, মুসলমানরা কোরআনের পক্ষে কথা বলেছে, ইসলামের পক্ষে কথা বলেছে, মুসলমানদের বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, পাশে ইরান ফিলিস্তিনের পক্ষ হয়ে দাঁড়িয়েছে। এই বেঈমান ইসরাইল, এই আমেরিকা ইরানের বিরুদ্ধে লেগেছে, বরং ইরান আল্লাহর একত্ববাদের কথা নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, ইরানের পক্ষে আমার আল্লাহ সাহায্য করেছে। কথা বলেন ঠিক কিনা? বেঈমানরা মাথা লুয়ে বলতে বাধ্য হয়েছে, এই ইরানকে আমরা ধ্বংস করতে পারবো না, কারণ ইরান অবশ্যই শক্তিশালী। এই ইরানকে শক্তিশালী কে করেছে? আরো জোরে বলেন। এই পুরা মধ্যপ্রাচ্যে যত বেঈমান আছে, ইউরোপ কান্ট্রির ফ্রান্স, জার্মানি, কানাডা, যত ইউরোপ কান্ট্রির সব একত্রিত হয়েও
ইরানের সাথে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ইরান যদি বলতো তোমাদের সাথে আমরা আপোষ করলাম, ফিলিস্তিনিরা মারতেছে, মারো, আমাদের কোনো সমস্যা নাই, ইরান ভালো থাকতে পারতো। কথা বলেন। কিন্তু ইরান চিন্তা করছে ফিলিস্তিনি ভাই মুসলমান, আমরাও মুসলমান, ফিলিস্তিনি ভাইয়ের মায়ের খাচ্ছে, আর কদিন পরে আমাদের মুসলমান ইরানের মুসলমানও মার খাবে, এরপরে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে মারবে। এটা মুসলমান হয়ে আমরা সহ্য করতে পারি না। এই জন্য ইরান ফিলিস্তিনের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরও বাতিলের সামনে মাথা নত করে নাই, কারণ বাতিলের সামনে যারা মাথা না করে তাদেরকে সাহায্য কি করে? আল্লাহ সেই কথাই বলেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, হে নবী আপনি বলে দেন যারা নাকি জুলুম করতেছে, বাতিল, এই বাতিল চিরস্থায়ী নয়। কারণ হক যখন এসেছে বাতিল দূরীভূত হয়ে যাবে, বাতিল দূর হয়ে যাবে, এবং বাতিল দূর হওয়ারই ছিল। দেখবেন এই দুনিয়ায় সূচলগ্ন থেকে এখন পর্যন্ত যারাই নাকি জুলুম অত্যাচার করেছে তারা টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? নমরুদ জুলুম করেছিল, অত্যাচার করেছিল, টিকতে পারে নাই। ফেরাউন জুলুম করেছিল, অত্যাচার করেছিল, টিকতে পারে নাই। কারণ বাতিল দূর হওয়ারই ছিল। কারণ যখন নাকি নমরুদের পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, হক যখন এসেছে বাতিল দূর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন যখন নাকি খোদা দাবি করেছিল, মূসা যখন নাকি এই দুনিয়ায় আসলো, আল্লাহর পক্ষ থেকে যখন বার্তাবাহক আসলো, মূসা যখন হকের ঝান্ডা নিয়ে মানুষের বারে বারে গেল, ফেরাউনের মতন বেঈমানও বাতিল দূর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের মতন বাতিল যখন নাকি মক্কার ভূখণ্ডে মাথা চারা দিয়ে উঠেছিল, আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি এই কোরআনের বার্তাবাহক নিয়ে আবারও কোরআনের দাওয়াত শুরু করলেন, আমার নবীর হকের কারণে আবু জেহেলের বাতিল দূর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের নামগন্ধ আছে? আরো জোরে বলেন। বাতিলের কোনো নামগন্ধ এখন আছে? এখনো যারা বাতিল নিয়ে, অর্থাৎ যারা নাকি মুসলমানদের বিরোধিতা করে মুসলমানদের ধ্বংস করতে চায়, তারাও ধ্বংস হবে, শুধু সময়ের অপেক্ষা। কথা বলেন ঠিক কিনা? আসেন, এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়, ও মুসলমান, আমার নানা মক্কার ভূখণ্ডে নির্যাতন হয়েছে, কষ্ট সহ্য করেছে, মক্কা থেকে মদিনায় হিজরত করছে, এরপরও বেঈমানদের সাথে আপোষ করে নাই, আমিও বেঈমানদের সাথে আপোষ করি নাই। তোমাদের জন্য একটাই শিক্ষা, তোমরাও বেঈমানদের সাথে আপোষ করবা না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, এখন দিলটা নরম করে দিবেন। যখন নাকি ইয়াজিদকে বলা হইল, ও ইয়াজিদ, হুসাইন তো তোমার ক্ষমতা মেনে নেয় না। ইয়াজিদ চিন্তা করলো, আমার ক্ষমতা যখন এই হুসাইন মেনে নেয় না, তাহলে হাসান তো শেষ হয়ে গেছে, এখন হুসাইন হলো পথের কাঁটা। এই হুসাইনকে যদি জীবনের তরে শেষ করে দেওয়া যায় গো, তাহলে আমার পথের কাঁটা আর থাকবে না। এই বাচ্চাগুলোর একটু ই করে নড়াতই, এই বাচ্চাগুলোর সব বসান্ত, এই বাচ্চাগুলোর সব বসান। যাদের গার্জিয়ান না সবাই একটু সাথে সাথে বসে দেন। হ্যাঁ হ্যাঁ, একটু বসে দেন। এই বাবু তোমরা বসো। হ্যাঁ, যাদের সাথে আনবেন পাশে বসে রাখবেন। আর যারা একটু বেশি দুষ্টামি করে তাদেরকে আনা দরকার নেই, আর যারা নাকি মোটামুটি একটু বুঝে তাদেরকে আনবেন। হ্যাঁ, বসে দাও। বাবা তোমরা এখানে বসো, সব বসো, কেউ কথা বললো না, আমার দিকে তাকাও।
ইয়াজিদ চিন্তা করলো এই হুসাইনকে যদি শেষ করে দেওয়া যায় আমার ক্ষমতায় থাকার জন্য পথের কাঁটা আর থাকবে না। হুসাইন চিন্তা করলেন ইয়াজিদ যদি ক্ষমতায় থাকে মুসলমানদের ক্ষতি হবে, মুসলমানদের লাভ হবে না, এই জন্য তিনি তার বিরোধিতা করলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য হুসাইন মদিনার মধ্যে মুসলিম বিন আকিলকে পাঠাইলেন কুফায়, দেখো ওই জায়গার অবস্থাটা কি। মুসলিম বিন আকিল গিয়ে দেখলো যে কুফার মানুষ আসলেই হুসাইনের জন্য পাগল, কিন্তু খারাপ ছিল শুধু ইয়াজিদের বংশধর। ইয়াজিদের কিছু দলবল ছিল, ওরাই খারাপ ছিল, তাছাড়া মদিনার মানুষগুলা, এই কুফার মানুষগুলা হুসাইনের জন্য আসলেই পাগল। এই ইরানের ভূখণ্ডে কুফায় যখন নাকি মুসলিম বিন আকিল চিঠি পাঠাইলো, ও হুসাইন তোমার জন্য আসলেই তারা পাগল, তুমি আসো কুফায়, তোমার হাতে তারা বায়াত গ্রহণ করার জন্য দাওয়াত গ্রহণ করতে বলেছে, তুমি আসো। মুহররমের 1 তারিখ তিনি রওনা দিলেন। এই হুসাইন যখন নাকি রওনা দিলেন, এক পর্যায়ে আস্তে আস্তে 72 জনের কাফেলা নিলেন, নারী এবং পুরুষ, শিশু নিয়ে, সাথে শাহার বানু তার স্ত্রীকে নিয়ে, 6 মাসের শিশুকে নিয়ে 72 জনের কাফেলা নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। রওনা দিছে, এই মুসলিম বিন আকিল চিঠি পাঠাইছে, সাথে সাথে তারা জবাই করে দিছে। অথচ হুসাইন তখনও জানে না যে কুফার অবস্থা খারাপ, কারণ সংবাদ পাইছে যে এই কুফার মানুষ আপনার জন্য পাগল, সংবাদ পেয়ে রওনা দিছে। এক পর্যায়ে এই হুসাইন যাইতে 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 কারবালায় যে পৌঁছছে, এই কারবালায় যখন গেছে এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, হুসাইন জানে না এটা কারবালার জমিন। আল্লাহু আকবার জোরে বলেন। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, হুসাইন যখন নাকি এই কারবালার প্রান্তরে আসছে, গভীর রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এমন সময় সঙ্গীদেরকে বলতেছে, ও সঙ্গীরা আমি তো কুফায় যাওয়ার জন্য আসছি, কিন্তু রাত যখন হয়ে গেছে এই জায়গার মধ্যেই তাবু গাড়ো। এই জায়গার মধ্যে যখন তাবু গাড়ার জন্য বলছে, যখন নাকি তার সঙ্গীরা তাবু গাড়তেছে, একটা লোকের সাথে দেখা হইছে। এই লোকটারে ডাক দিয়া বলে, ও কুফাবাসীরা আমি কুফায় যাওয়ার জন্য রওনা দিছি, এই কুফা আর যাইতে কত দূর আমার একটু বলো। এই লোকটা ডাক দিয়া বলে, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আপনারা যেই জায়গায় আছেন এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। হুসাইন সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও সঙ্গীরা আমার নানা বলেছিল আমি কারবালার প্রান্তরে শহীদ হব, এইখানের মধ্যে তাবু গড়ো, এইখানের মধ্যে আমরা অবস্থান করব। হুসাইন যখন নাকি রাত্রের বেলা তাবু গাড়লেন, তাবু গাড়ার পরে রাত্রে অবস্থান করবে। এই রাতের মধ্যে 4000 এজিদি সৈন্য চারদিকে মুসলমানদেরকে ঘেরাও করছে। কত হাজার? 4000। এই 4000 এজিদি সৈন্য এই মুসলমানদেরকে ঘেরাও করছে, অথচ মুসলমানদের কাছে কোনো অস্ত্র নাই, মুসলমানদের কিছুই নাই, অথচ এই 4000 এজিদি সৈন্য মুসলমানদেরকে ঘেরাও করছে। দেখেন হুসাইন যখন নাকি তাবু থেকে বের হয়েছে, বুঝতে পারলেন চারদিকে এজিদি সৈন্য তাদেরকে ঘেরাও করছে। হুসাইন তাবুর মধ্যে গেলেন, যে পুরুষ যারা ছিল সবাইকে বলতেছে, ও আমার সঙ্গীরা আমি তো 72 জনের কাফেলা নিয়ে যাইতে চাইছিলাম কুফায়, কুফায় মনে আর যাইতে পারবো না, এটা কারবালা। এই রাতের মধ্যেই এজিদি সৈন্য 4000 সৈন্য আমাদেরকে ঘেরাও করছে। বেঈমানরা যে কোনো মুহূর্তে আমাদেরকে আক্রমণ করবে, যুদ্ধ শুরু করে দিবে।
অতএব তোমরা পুরুষটা যে যেখান থেকে পারো তোমরা পালাইয়া যাও। এই ৭২ জনের কাফেলার মধ্যে হুসাইনের সঙ্গী যারা, তারা দাঁড়িয়ে বলেছিলেন, ও হুসাইন, আমরা তোমার সঙ্গে আসছি, যদি জীবন যায় একসঙ্গে মরব, যদি বাঁচতে হয় একসঙ্গে বাঁচব, এরপরও বেঈমানদের ভয়ে এই তাঁবু থেকে পালিয়ে যাব না। কারণ আপনার নানার কাছ থেকে জেনেছি, আপনার নানা আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি মক্কায় থেকেছে, বেঈমানদের সাথে আপোষ করে নাই। মদিনায় হিজরত করেছে, এরপরও বেঈমানদের সাথে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? যদি জীবন দেয় জীবন দিব, কিন্তু পলাবো না ইনশাআল্লাহ। হুসাইন, যদি মরতেই হয় তোমার সাথেই তো আসছি, একসঙ্গে মরব, আর যদি বাঁচতেই হয় একসঙ্গে বাঁচব। আয়াতুল্লাহ খামিনি আপনারা জানেন, অনেক আগেই যুদ্ধের সময় মারা গিয়েছিল। তার যে জানাজা হবে, এই জানাজাটাও হবে এই কারবালার প্রান্তরে। আল্লাহু আকবার বলে। একজন বীর ছিলেন, মুসলমানদের একজন বীর। আমেরিকা যখন বলেছিল, ও আয়াতুল্লাহ খামিনি, তোমরা নিজেকে সংশোধন করে নাও, মাথা নত করে নাও, আমরা তোমাদেরকে ছেড়ে দিব, আমরা তোমাদেরকে কিছুই বলবো না, শুধু তোমরা আপোষ করে নাও। আয়াতুল্লাহ খামিনি বলেছিলেন, মুসলমানরা কখনো আপোষ করে না, তারা আল্লাহর জন্য সব কিছু করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আয়াতুল্লাহ খামিনি তিনি মৃত্যুবরণ করছে। এই বীরের জানাজায় গ্রহণ করার জন্য সারা বিশ্বের যত মুসলমান, অনেক মুসলমানরা তার জানাজায় শরীক হওয়ার জন্য গিয়েছে। আমাদের বাংলাদেশ থেকেও, আমাদের বাংলাদেশের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন তিনিও গিয়েছে, এবং বাংলাদেশের আরেকজন এমপিকে দেখলাম, সাইদ উদ্দিন হানজালা, মাদারীপুরের 1-এর এমপি, তিনিও গিয়েছে। এই কারবালার প্রান্তরে এই আয়াতুল্লাহ খামিনির জানাজা সম্পন্ন হবে, হয়তো আজ অথবা কালকে। দেখেন, এই কারবালার প্রান্তরেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিল। তিনি আমাদের জন্য একটাই বার্তা দিয়ে যায়, ও মুসলমান, তোমরা জীবন দিও, কিন্তু বাতিলের সামনে আপোষ কইরো না। কারণ আল্লাহ বলেছেন, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন এসেছে বাতিল দূর হয়ে যাবে, আর বাতিল দূর হওয়ারই ছিল। তবে বাতিল দূর করার জন্য মুসলমানদের রক্তের প্রয়োজন, এই বাতিল দূর করার জন্য মুসলমানদের জান প্রয়োজন, এই বাতিল দূর করার জন্য মুসলমানদের মাল প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমানদের জান, মাল, এরপরে রক্ত দেওয়ার পরে ওই জমিন থেকে আল্লাহ দিন কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? এটা ইতিহাস বলে, যেই জমিন থেকেই নাকি মুসলমানদের রক্ত ঝরেছে, যেই জমিন থেকে মুসলমানদের ঘাম ঝরেছে, যেই জমিন থেকে মুসলমানদের জান গিয়েছে, ওই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মক্কার ভূখণ্ডে মুসলমান কত নির্যাতন হয়েছে, অথচ এখন মক্কা মুসলমানদের হাতে। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান আমার নবীর হাতে আল্লাহ তুলে দিয়েছিল কিনা? মক্কা বিজয়ের স্বাদ আমার নবীকে আল্লাহ দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার নবী খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, আবু বকর করেছিলেন, ওমর করেছিলেন, ওসমান করেছিলেন, আলী করেছিলেন। এরপরে থেকে খেলাফতটার ভিতরে একটু সমালোচনা আলোচনা হয়েছে। তবে 4 খলিফা আমার নবী প্রেসিডেন্ট থাকার সময় তিনি যেইভাবে এই রাষ্ট্র চালিয়েছেন, তা এখনো সোনালী যুগ হিসাবে পরিচিত। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর, ওমর সোনালী যুগ হিসেবে এখনো পরিচিত। যেটা বলতেছিলাম, এই হুসাইন তিনি ৭২ জনের কাফেলা, তিনি বলতেছে, ও তোমরা যেখান দিয়ে পারো চলে যাও। সমস্ত পুরুষরা বলো, দেখেন, যদি মরি একসাথে মরবো, কিন্তু আমরা বেঈমানদের কারণে ভয় পেয়ে পালিয়ে যাব না। আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবাজিরা, তারপরের দিন সকালবেলা যখন নাকি শাহর বানু তার 6 মাসের সন্তানকে এই হুসাইনের কুলের মধ্যে দিলেন, এই শাহর বানু একটা
একটা ডাক দেয়া বলে, ও হুসাইন, ও স্বামী, এই 6 মাসের শিশু এই পানি না পেয়ে জিহ্বাটা বাহির হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, সামনেই তো ফরাত নদী, এই নদীর পাশে যায়া আমার বাচ্চার একটু পানি খাওয়ায় আনেন। এই হুসাইন এই 6 মাসের শিশুরা কুলার মধ্যে নিলেন। এই কুলের মধ্যে নিয়ে যখন নাকি ফরাত নদীর সামনে গেছে, ফরাত নদীর সামনে গিয়ে দেখে ফরাত নদীর পানি নাই, পানি রক্ত হয়ে গেছে। আমার মালিক রে একটা ডাক দিয়া বলে, মালিক গো, আমি আজকে ফরাত নদীর সামনে আসছি, বেঈমানগুলা এক ফোঁটা পানিও আমারে খাইতে দেয় না। ও মালিক, এই কারবালার প্রান্তরে আমরা এখন 72 জন ছাড়ার কেউ নাই, একমাত্র তুমি আমাদের সাহায্যকারী আছো। বেঈমানগুলা যখন নাকি দেখলেন ফরাত নদীর সামনে দাঁড়িয়ে আছে, হুসাইনকে লক্ষ্য করে যখন তীর মারছে, এই তীর তো বাজান হুসাইনের গায়ে লাগে নাই, এই বেঈমানের তীর হুসাইনের 6 মাসের শিশুর কলিজার মধ্যে লাগছে। এই 6 মাসের শিশুর কলিজার মধ্যে যখন তীরটা লেগে গেছে, হুসাইন যখন তীরটা টান দিছে, টান দিয়া দেখে তার সন্তান আলী আসগরের কলিজা শুদ্ধা এই তীরের সাথে বের হয়ে গেছে। এই হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আমার নানা বলেছিল এই কারবালার প্রান্তরেই নাকি আমি শহীদ হব, কিন্তু বেঈমানগুলো আমার তীর মারছে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার 6 মাসের শিশু কি অন্যায় করছে? এই বেঈমানগুলা আমার 6 মাসের শিশুরও তীর মারছে। 6 মাসের শিশুটার সঙ্গে সঙ্গে জিহ্বা বাহির করে মারা গেছে। দৌড়ায়া যখন নাকি তাঁবুর মধ্যে গেছে, শাহার বানুরে যা বলে, শাহার বানু, তোমার সন্তানরা দিছিলাম পানি খাওয়ার জন্য, এই কারবালার প্রান্তরে কোনো পানি নাই, আমি পানি খাওয়াইতে পারি নাই। তোমার 6 মাসের এই সন্তান আলী আসগর আমার কুলার মধ্যে দিছিলা, বলছিলা পানি খাওয়ার জন্য, জিহ্বা বাহির হয়ে গেছে। আমি যখন পানি খাওয়াইতে গেছি, ফরাত নদীতে পানি নেই, দেখি বেঈমানরা ফরাত নদীটা পুরাটা ঘেরাও দিয়ে রাখছে। এই বেঈমানগুলায় আমার নিক্ষেপ করে এমন ভাবে তীর নিক্ষেপ করছে, এই তীর তো আমার গায়ে লাগে নাই, তোমার সন্তান আলী আসগরের কলিজার মধ্যে লাগছে। আমি যখন নাকি তীরটা বাহির করছি, এই তীরের সাথে তোমার সন্তানের কলিজাটা বাহির হয়ে গেছে। হুসাইনের স্ত্রী এই 6 মাসের সন্তানরে কুলের মধ্যে নিয়ে চোখের পানি ঝরে আমার আল্লাহরে বলে, মালিক, আমরা বুঝলাম এই কারবালার প্রান্তরে আসছি, কিন্তু এই 6 মাসের শিশু কি অন্যায় করছে? হুসাইন দেখেন এখনো চাইলে যদি এজিদি সৈন্যরে বলতেন, ঠিক আছে আমরা আপোষ করতে চাই, তাহলে তারে মারতো না। কথা বলেন ঠিক কি না? হুসাইন যদি একটাবার বলতো, ঠিক আছে তোমাদের ইয়াজিদের ক্ষমতাকে আমি মেনে নিলাম, হুসাইনকে স্বর্ণের সিংহাসনে বসাইত। আমার নবী যদি বলতেন, ও আবু জাহেল, তুমি আমারে বলেছো কালেমার দাওয়াত দিতে না, ঠিক আছে কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিলাম, আমার নবীকে মক্কার সিংহাসনে বসাইতো আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীরে বলেছিল, ও মুহাম্মদ, তোমার কি দরকার? তোমার নারী দরকার, নারী দিবে, তোমার গাড়ি দরকার, বাড়ি দরকার, যা দরকার সব দিব, তুমি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। আমার নবী যদি কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করতো, সব পাইতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী গাড়ি চায় নাই, বাড়ি চায় নাই, নারী চায় নাই, মায়ের খেয়েছে, জুলুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, এরপরও মক্কা থেকে এই
যেখানে জন্ম, এই জন্মস্থান ছেড়ে মদিনায় গিয়েছে। আগে তো গিয়েছিল আপনার হাবশায়, ওইখান থেকে আসছে, মার খেয়ে আসছে। এরপরে তায়েফে গিয়েছিল, হিজরত করছে, তায়েফ থেকে আবারও মার খেয়ে আসছে, এরপরে মদিনায় হিজরত করছে। এত কষ্টের পরও বেঈমানদের সাথে আপোষ করে নাই। কথা বলেন ঠিক কিনা? তার বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। ইসলাম এত সহজে আসে নাই। আজকে আপনার আমি গরু খাওয়া মুসলমান হয়েছি, ভাবি কি ইসলাম অনেক সহজে আসছে? না, ইসলাম এত সহজে আসে নাই। আমার নবীর কষ্ট, সাহাবাই কেরামের রক্ত, সাহাবাই কেরামের ঘাম, রক্ত, জান এই মক্কার মাটিতে ঝরছে। এই জন্য মক্কা ইসলাম কায়েম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারবালার প্রান্তরে হুসাইন শহীদ হয়েছে। এই জন্য আজকে ইরানের জমিন থেকে ইসলামের পতাকা উড়েছে। এই ইরানের জমিন থেকে আজকে মুসলমানরা একতাবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এত সহজে আসে নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ও মুসলমান, ও নবী, আপনার উম্মতদেরকে ভয় পাইতে বললেন না, কারণ আমি আল্লাহ বলে দিলাম, কুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলে দেন, হক যখন এসেছে বাতিল কি হবে? দূর হয়ে যাবে। আর বাতিল দূর হওয়ারই ছিল। আল্লাহু আকবার বলে। এ হুসাইন যখন নাকি দেখলেন তার ছোট্ট সন্তানকে মেরে ফেললেন, আলী আকবর বললেন, মা, আগামী কালকেই সকাল 10টা বাজে বেঈমানদের সাথে যুদ্ধ হয়ে যাবে। আমি তোমার হাত ধরে কসম খাইলাম, এই যদি শূন্যরে ছাড়বো না। বেঈমানগুলো আমার ছোট্ট ভাইরে মারছে, এর প্রতিশোধ দিব। তারপরের দিন সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেছে। সময় সংক্ষেপে, এই জন্য আমি সংক্ষেপে বলতেছি, বিশাল ইতিহাস। তারপরের দিন সকাল 10টা বাজে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, পুরুষরা এক এক করে সব শহীদ হয়ে গেছে। আলী আকবর গেছে যুদ্ধ করে, এসে বলে, মা, আমার একটু পানি খাওয়াও। একটু পানি যদি খাওয়াইতে পারো মা, আমি কসম খাইলাম এ যদি সব সৈন্যরে মারবো। শাহার বানু কয়, বাবারে, পানি যদি থাকতো তোর ছোট্ট ভাই কি মারা যাইতো? এই ফরাত নদীটারে বেঈমানগুলা ঘিরায় রাখছে। ফরাত নদীতে এক ফোঁটা পানি খাবে এই ব্যবস্থাটা পর্যন্ত রাখে নাই। বাবারে, পানি নাই, যা যুদ্ধ কর। আলী আকবর বলে, মা, যদি বেঁচে থাকি দেখা হবে, নাই তো দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলে। আলী আকবর শহীদ। এক এক করে সবাই শহীদ। এখন বাকি আছে জয়নাল আবদি বিমারি, আর একজন নবীর পক্ষের, নবীর বংশের লোক হুসাইন। জয়নাল আবদিন বলতেছে, ও হুসাইন, তুমি যাও না, তুমি নবীর নাতি, আমি যাই, জীবন দেই, তুমি যাও না। হুসাইন বলে, না, আমি এখন যুদ্ধের ময়দানে যাব। এই হুসাইন যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ করতেছে। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে। এক ফোঁটা পানি খাবে, এই কারবালার প্রান্তরে বেঈমানরা এক ফোঁটা পানি দেয় না। ফরাত নদীর সামনে গিয়ে তাকে দেখে বেঈমানগুলা এই ফরাত নদীর আর এমন ভাবে ঘিরে রাখছে, এক ফোঁটা পানি খাবে এই সুযোগ নাই। যুদ্ধ করতে করতে যখন সকাল থেকে দুপুর হয়ে গেছে, জুমার দিন, ক্লান্ত হয়ে গেছে, বেঈমানদেরকে বলছিল এক ফোঁটা পানি দে, এক ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই। ক্লান্ত হয়ে যখন জমিনে পড়ে গেছে, বেঈমানরা পিছ থেকে আঘাত করছে। এই পিছ থেকে যখন আঘাত করছে, হুসাইন তখনও বেঈমানদেরকে বলে নাই, আমি তোদের সাথে আপোষ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন। হুসাইন আমাদের জন্য এক্সাম্পল। ও মুসলমানের সন্তান, সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে, হুসাইন জীবন দিয়েছে, হাসান রাদিয়াল্লাহু আনহু জীবন দিয়েছে। দেখেন, মুসলমানরা যেন ইমানের বলিয়ান হয়ে কিয়ামত পর্যন্ত যেন ইসলামের জন্য জীবন দিতে পারে, সেই শিক্ষাই আমাদেরকে দিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেছেন যে মুসলমানদের জান মালের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাতটা এমনি দিবে না, আপনার জান মালের বিনিময় দিবে। হুসাইন যখন নাকি মাটিতে পড়ে গেছে, যুদ্ধ করার মতো আর নাই, শক্তি নাই। বেঈমানদের মধ্যে একজন ছিল সীমার, যার নাম ইতিহাসের পাতায় ঘৃণিতভাবে উচ্চারণ হয়েছে, ওর নাম হচ্ছে সীমার। এই সীমার
হুসাইনকে পিছ থেকে তাকে আঘাত করে তার গলার উপর দিয়ে ছুরি চালায় তার কল্লাটা আলাদা করে ফেলছে। এই সীমার যখন নাকি এই কল্লাটা আলাদা করে ফেলছে হুসাইন, তখনও একটা বারও বলে নাই দেখ রে আমি তোদের সাথে আপোষ করতে চাই। হুসাইন তখনও বলছে দেখ রে আমি ইসলামের পক্ষে ছিলাম, এখনো আছি, আমি জীবন দিব, কিন্তু আমি তোদের সাথে আপোষ করতে চাই না। হুসাইনকে যখন নাকি কারবালার প্রান্তরে গলা আলাদা করে ফেললেন, এই গলাটা নিয়ে গেলেন ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে যখন নিয়ে গেলেন, ইয়াজিদের এই পায়ের সামনে রাখছে তার মাথাটা। ইয়াজিদ হাতের সামনে একটা লাঠি ছিল, ইতিহাসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে এই মাথাটারে এই কপালের দিকে আর এই ঠোঁটের দিকে এইভাবে লড়াইতেছে, এইভাবে বসে। ওই পাশে একটা লোক ছিল, ওই লোকটা বলে, ও ইয়াজিদ আমি তোর একটা কথা বলতে চাই, তুমি হুসাইনকে মেরে ফেলছো, শহীদ করছো, ভালো কথা, তবে এই মাথাটাকে অপমান করতেছো, এটা আমি বরদাস্ত করতে পারি না। তুমি যে লাঠি দিয়ে এই হুসাইনের এই জবানের মধ্যে ঠোঁটের মধ্যে লড়া দিচ্ছ, তুমি কি জানো এই ঠোঁটটার মধ্যে আমার প্রিয় হাবিব কতবার চুমা খাইছে? তুমি কি জানো আমার নবী এই কপালের মধ্যে কতবার চুমা খাইছে, এই গালের মধ্যে কতবার চুমা খাইছে? আর তুমি এই লাঠি দিয়ে হুসাইনের মাথাটা কপালের মধ্যে খুসাইতেছো, এই ঠোঁটের মধ্যে খুসাইতেছো, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমি চাই তুমি এই হুসাইনের মাথাটাকে আর বেজ্জতি করো না। এই নির্মমভাবে হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। শুধু একটা কথাই বলে দিতে চাই, ইসলাম এত সহজে আসে নাই। আমার প্রিয় হাবিব জুলুম নির্যাতন সহ্য করেছে, সাহাবাই কেরামরা সহ্য করেছে, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন সবাই সহ্য করেছে, যাদের শাহাদাতের ইতিহাস আমাদের কাছে রেখে গেছে। এর বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের জন্য যদি কখনো ডাক আসে, যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।